ড্রিঙ্ক করে থাকে। তো তার জন্যে আমাদের মানে যাওয়া বলো আর আসা বলো সবটাই রিস্ক হয়ে যেতে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে মেরি ক্রিসমাস। আজকে 25শে ডিসেম্বর। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো দেখো আমি এখন কেক নিয়ে বসে গেছি। সকালবেলা আমি আর আমার বর মিলে চা খেয়ে নিয়েছি, লাল চা। কারণ আমার ছেলে মেয়ে তখনও ঘুমাচ্ছিল, ওঠেনি। আমরা ওই 9টার দিকে মনে হয় চা খেলাম। তো চাটা খেয়ে তারপরে ওদেরকে ডেকে ডেকে উঠলো। তারপরে দেখো আমার মেয়ে ম্যাগি খাচ্ছে ওইখানে বসে বসে। আর ছেলে তখনও ওঠেনি। তো তখন বলল যে মা কেক কাটো, কেক কাটো। তোমার মেয়ে ম্যাগি খাচ্ছে আর আমি কেক নিয়ে বসে গেছি। তো দেখো একটা ওই ফ্রুট কেক, যেটা ওটা বাবা কালকে রাত্রে নিয়ে এসেছিলো, ওটা তোমাদেরকে দেখানো হয়নি, ভুলে গেছিলাম। আর একটা চকলেট কেক, যেটা তোমাদেরকে কাল রাতে দেখিয়েছিলাম। চকলেট কেকটা আমি প্রথমে ওই ফ্রুট কেকটা খেয়েছিলাম, কারণ ফ্রুট কেকটা খাওয়ার পরে চকলেট কেকটা ততটাও ভালো লাগছিল না। তো দেখো বন্ধুরা, এখন ফ্রুট কেকটা আমি আগে খাবো, তারপরে মানে খেলাম একটু কাটতে কাটতে। আর আমার ছেলের একটা বন্ধু এসছে, ওকেও দিলাম। আর আমি খেলাম একটু, আর আমার বরকেও দিলাম। আর এই দেখো মডার্ন যে ফ্রুট, মানে সরি ফ্রুট কেক না, ওটা হচ্ছে যে চকো কেক, ওইটা বের করছি এখন, কারণ ওইটা কাটবো। আগে ফ্রুট কেকটা কেটে একটুখানি খেলাম। ফ্রুট কেকটা একটু দাম কম, আর ওই মডার্নের কেকটা ওটা বেশ দামি আছে, 150 টাকা নিয়েছে। আর এই যে চিকচিকার ভেতর থেকে, পলির ভেতর থেকে আমি এখন বের করছি, ওটা কাটবো। তো উপরে অনেক ছোট ছোট ওই চকলেটের মানে দানা দানা মতন দেওয়া ছিল, ওই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কালো কালো মতন। আর কাজুও দেওয়া ছিল। ওই কাজু, ওর মধ্যে কাজুগুলো যে আছে ওগুলো আমি খেয়ে নেবো, কারণ ছেলে মেয়ে কেউ খাবে না, কাজুগুলো ফেলে দেবে। তো কাজুগুলো আমি খেয়ে নেবো। আর কেক খেতে আমার ভীষণ ভালো লাগে কেক, তাই জন্য কাটছি আর বসে বসে খেয়ে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন তোমাদের সবাইকে কি বলবো, সবাই তোমরা আজকে কেক কাটবে, কেক খাবে, সেটা তো জানি। আর আমরাও কেক নিয়ে এখন সকালবেলা বসে গেছি। তো আগের বারে ছাদে গিয়ে চা করে নিয়ে ছাদে গেছিলাম আগের বছর, আর রোদে বসে কেক খেয়েছি আর চা খেয়েছি। তো এবারে আর গেলাম না, ঘরেই নিচে বসে খাচ্ছি, মানে ঘরের মধ্যে। তো দেখো আমি কেক কাটছি আর খেয়েই যাচ্ছি। কেকটা ভীষণ ভালো লাগে। এই কেকটা ভালো খেতে। তো বন্ধুরা, সকাল সকাল চা খেয়ে নিয়েছিলাম, লাল চা। আর তোমরা তো দেখতেই পেলে কেক কেটে খেলাম। তো তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি, এখন পুজো টুজোও সেরে নিয়েছি। তো কারণ খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা আবার বিকেলবেলা একটু ঘুরতে যাব। তো যাব না ভাবছিলাম, তারপরে আবার ডিসিশন হলো যাওয়া হবে। তো তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, চান টান করে নিয়েছি। আর ওরা চান করলে খেতে দেবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে ওই 4টের দিকে বেরোবো আমরা। তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করলাম আজকে 25শে ডিসেম্বরে। তো দেখো বন্ধুরা, এখানে
উচ্ছে আলু বেগুন আর বড়ি দিয়ে তেতো করে নিয়েছি। আর এখানে একটু আলু ভাজা করেছি, ডুমো ডুমো করে আলু কেটে পেঁয়াজ দিয়ে আলু ভাজা করেছি। আর এখানে তো ভাত আছে। আর এইটা হচ্ছে গিয়ে খাসির মাংস, দিদির বাড়ি থেকে নিয়ে এসেছে খাসির মাংস, কারণ আমার বর মুরগি মাংস খায় না, তো ওদের বাড়িতে খাসি মাংস হয়েছিল, তো আমার বরের জন্য একটু তরকারি পাঠিয়েছে। তো চলো আমাদের বাড়িতে যে মুরগি মাংস হয়েছে ওটা তোমাদেরকে দেখাই। তো এই যে কড়াতে আছে, আমি এখন গ্যাসের উপরেই আছে, আমি এখন ঘরে নিয়ে যাইনি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মেয়ে কষা মাংস খানিকটা খেয়েছে, আর এই যে মাংস দুপুরবেলা যা খাওয়া হবে আবার থাকবে, আমরা রাত্রে এসে মুড়ি দিয়ে খাবো। তো মুরগি মাংসটা করে নিয়েছি, আর খাসির মাংস তো তোমরা দেখলেই দিদির বাড়ি থেকে নিয়ে এসছে। তো চলো এখন ঝটপট ওরা চান করে এলে খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা 4টের দিকে বেরোবো। তো একটু ঘুরতে যাব, সবাই আজকে 25 ডিসেম্বরে বেড়াতে যাচ্ছে, তো আমরাও ভাবলাম একটু ঘুরে আসি। এই দেখো শসা ছাড়িয়ে রেখেছি, এটা কেটে নেবো। তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা দেখো এখন ভাত বেড়ে নিয়ে নিচে বসে গেছি সবাই, কারণ টেবিলে 4 জনে বসে খাওয়া একটু অসুবিধা হয়, তো তার জন্য নিচেই বেড়ে নিচ্ছি। আর সবার 4 জনেরই বেড়ে নিচ্ছি। আর ছেলে এখন চান করতে গেছে, আসেনি, চান করে আসলে আর ও বসে পড়বে। আমিও ভাতটা বেড়ে নিয়েছি, বাবারও থালার মধ্যে তরকারি নিয়ে নিয়েছি। তো এখন দুপুর বেশি হয়ে গেছে, বাবা এবার এসে পড়বে। তো ভাবছি খেতে বসার আগে বাবা চলে আসবে, বাবা আসলে বাবাকে খেতে দিয়ে তারপরে আমিও খেয়ে নেব। তো চলো বন্ধুরা, তো গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সবাইকে। আর দেখো এই আমাদের মানে বাড়িতে একটু লাইট দিয়ে মানে একটুখানি ডেকোরেট করেছে আর কি আমার মেয়ে। তো লাইটটা টাঙানোই ছিল, জ্বালানো হয় না খুব একটা, তো লাইটটা জ্বালানো হয়েছে সন্ধেবেলা। আর ওই মেয়ে দেখো মেরি ক্রিসমাস বলে লিখেছে একটা কাগজে। তো ও 2-1 দিন ধরে ওটাকে লিখে কালার করছিল, আর ওই ছোট্ট সাদা কাগজে একটু ড্রয়িং করেছে। তো দেখো বন্ধুরা, এই ঘরের ঘড়িটা একটু খারাপ হয়ে গেছে, 12টা বেজে আছে। তো দেখো সুন্দর লাগছে। তো তরকারি খানিকটা বেশি হয়ে গেছে, আমরা সবাই মিলে খেলাম, তা সত্ত্বেও একটুখানি বেশি হয়ে গেছে, ওটা রেখে দেবো, কালকে খেয়ে নেবে ছেলে মেয়ে। তো চলো, আর ওখানে দেখো টিফিন বক্সে খাসি মাংস থেকে গেছে, তো কালকে গরম করে খাওয়া যাবে। তো বন্ধুরা এখন রাত্রি 11:30 বেশি হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর অনেকটাই মাংস বেশি ছিল দুপুরে খাওয়া দাওয়ার পর, আজকে বাবা অনেকটাই মাংস নিয়ে এসেছিলো বেশি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকটাই মাংস থেকে গেছিলো, ওটা রাত্রিবেলা আমরা ছেলে রুটি দিয়ে খেলো, আর মেয়েও একটা রুটি দিয়ে খেয়েছে, একটু মুড়ি দিয়ে খেয়েছে, আর আমি একটুখানি অল্প একটুখানি ভাত ছিল, ওই ভাতটা দিয়ে আমি একটুখানি মাংস তরকারি দিয়ে খেলাম। আরও তো খানিকটা তরকারি থেকেও গেছে, তোমাদেরকে দেখালাম, ছোটো একটা বেলার মধ্যে রেখে দিয়েছি, বাটির মধ্যে রেখে দিয়েছি, ওটা কালকে গরম করলে ছেলে মেয়ে যদি খায় তো খেয়ে নেবে। আর তোমাদেরকে যে কথাটা বলবো বলে আমি তোমাদের সামনে এলাম, তো সেটা হলো কি যে তোমাদেরকে বলেছিলাম না যে আমরা আজকে 25 ডিসেম্বর ঘুরতে যাব, আমার বর গাড়ি নিয়ে যাবে। তো হঠাৎই খবর পেলাম যে প্রচুর নাকি গাড়ি যাওয়া আসা করছে। তো আমরা যে টাইমে যাব প্রায় 4টে 4:30টার দিকে, ওই রকম টাইমে দিকে অনেক মানে যারা পিকনিকে গেছে আর কি তারা ওই সময়টা ফিরবে। তো অনেক লরি অনেক ছেলেরা সব লরি করে যায় বক্স বাজিয়ে। তো আসার সময় মানে আমরা যাব যখন আর ফিরবো যখন দুটোরই সমস্যা হতে পারে। আর ওরা তো যখন ফিরবে সব তো ড্রিঙ্ক করে থাকে, তো তার জন্যে আমাদের মানে যাওয়া বলো আর আসা বলো সবটাই রিস্ক হয়ে যেতে পারে। তো তার জন্য আর যাওয়া হলো না আজকে। আজকে প্রচুর মানে পিকনিকে যায় সব, মানে ছেলেরা, বেশিরভাগ ছেলেরাই যায়, মেয়েরাও যায়, তো সেই জন্য আর যাওয়া হলো না। আর সন্ধ্যেবেলা কোথাও বেরোনো হয়নি, কারণ বাজারেও লোকজন থাকবে না, সব পিকনিকে চলে যায়, যেখানে যে যেখানে পারে আর কি। তো তার জন্য আর যাওয়া হয়নি। তো ঘরেই থেকে গেছিলাম, আর সন্ধ্যেবেলা একটু দোকান খুলেছিলাম, তারপরে এসে বাবার জন্য রুটি সবজি ডাল করেছিলাম, আর তরকারি তো ছিল, মাংসের তরকারি ছিল, ওটা আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। তো চলো, আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর ভিডিওটা বেশি বড় করব না, আজ তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ব্লগটা কেমন হলো
অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্তই। গুড নাইট।